একবার কিছু আমরা আব্বা আব্বা পানি দাও আব্বা 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 তুমি মার কষ্ট বুঝতে না আব্বা আব্বা বোন দুটো খেতে দে তো, অনেক ক্ষুধা লেগেছে। ঠিক আছে, তুই মুখ হাত পা ধুয়ে নে, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। কে রে সোহেলি? বাবা, ভাইয়া এসছে। সেই সকাল হচ্ছে আর বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছিস, বৈকাল হচ্ছে বাড়ি ঢুকছিস, তা লজ্জা লাগে না রে? দিনের দিন বয়সটা বাড়ছে, মাথার উপর বনটা আছে, কোনো চিন্তা ভাবনা আছে? করতে পারলে আজ পর্যন্ত বল। শুধু আমার হোটেলে বসে বসে গিলতে পারিস, কিছু একটা করতে পারবি না তুই। আর আমারও তো বয়সটা বাড়ছে, আজ পর্যন্ত কি করলি সেটা বল। কোনো কাজের নাই, কিছু নাই, কি করে বেড়াইস? বাবা, ভাইয়াকে শুধু খাওয়ার কোনো দাও কেন? ভাইয়াকে একটু শান্তিভাবে খেতেও দিলে না। তুই চুপ কর। এই নে টাকাটা, তুই বাইরে কিছু খেয়ে নিস। আর বাবার কথায় কিছু মনে করিস না। বাবা তো চাই তুই নিজ পায়ে দাঁড়া, আর যদি তাদের পারবি একটা চাকরি খুঁজে নিস। আরে দেখবো, আমি অনেক চেষ্টা করছি একটা চাকরি কিন্তু পারছি না। তুই বলতো কোন ছেলে চাই গ্রাজুয়েশন পাস করার পর বাড়িতে বসে থাকতে? আমি অনেক চেষ্টা করছি বোন, কিন্তু পারছি না। একটা চাকরি আমার কেউ দিচ্ছে না। এই নে তোর টাকা, তোর কাছে না, আমি তোর কাছ থেকে অনেক টাকা নিয়ে ফেলেছি। আরে পাগল, তুই যখন চাকরি করবি তখন আমাকে তুই সব টাকাটা দিয়ে দিবি। এই নে তোর কাছে টাকাটা রাখ। বাবুটার মন খারাপ জানো সানিত, আমার বাবা প্রত্যেক দিন বিয়ের জন্য লোক আনছে। তুমি একটা কিছু করো, আমার আর ভালো লাগছে না। কি গো, কিছু একটা বলো, চুপ করে আছো তুমি? আমি আর কি বলবো বলো? আমি যে ছেলে হতাম না, তোমার মতন এই কথাটা আর বলতাম না। জানো সাবিরা, আমি আর পাচ্ছি না। আজ চাকরি পাইনি বলে প্রত্যেকদিন বাবার কাছে অপমানিত হওয়া, আমি নাকি বাবার বসে বসে অন্ন ধ্বংস করি, এই কথা শোনার চাইতে আল্লাহ যদি পৃথিবীতে পাঠানোর আগে দুটো অপশন দিত না, হয় গরিব ঘরে জন্মাও আর গরিব ঘরে জন্মেই মরে যাও, আমি দ্বিতীয়টাই বেছে নিতাম। কারণ জানো, গরিব ঘরে জন্মানো যতটা সহজ মনে করছো না, গরিব ঘরে জন্মে বেঁচে থাকা ততটাই কঠিন। এই যে আজ তুমি আমার পাশে আছো না, কাল তুমিও থাকবে না আমার দুঃখের কারণে। আরে পাগল, কান্না কেন করতো? তোমার যে ছেড়ে চলে যেতাম অনেকদিন আগে যেতাম, এই দিন করছো তোমার জন্য অপেক্ষা করতাম। জানো সাবিরা, একটা কথা বলছি শোনো। আমার বন্ধুর একটা রেস্টুরেন্ট আছে, আমাকে অনেকদিন আগে একটা কাজের কথা বলেছিল, কিন্তু আমি করিনি, কাজটা ছোট তার জন্য। কিন্তু আমাকে এখন কাজটা করতে হবে যতদিন না আমি চাকরি পাচ্ছি। আরে জান, কোনো কাজই ছোট না, সব কাজই ভালো। একদিন হাসো তো। হচ্ছে
কিরে সানিক, কেমন আছিস? আর আজকে তুই আমার রেস্টুরেন্টে বস। বল ভাই, কি খবর? দেখ ভাই, আমি ভালো নেই। আমি তোর কাছে এলাম একটা কাজের জন্য। যে কোনো কাজ হলেই হবে ভাই। ভাই, তোকে আমি অনেকদিন আগেই বলেছিলাম যে আমার একটা লোক লাগবে। এখন অলরেডি 3টে লোক আছে। দেখ ভাই, তুই আমাকে ফিরিয়ে দিস না ভাই। আমাকে যে কোনো একটা কাজ দে, তুই আমার এই দুঃখের সময়তে আমার পাশে দাঁড়া ভাই। ঠিক আছে ভাই, উঠ। ঠিক আছে, তাহলে কাল থেকে তুই আসিস। তুই আমাকে বাঁচালি, তুই নিজেও জানিস না তুই আমার কত বড় উপকার করলি। থাকবে কিরে, সকাল সকাল কোথায় আছিস? বাবা, আমি একটা রেস্টুরেন্টে কাজ পেয়েছি। মাসে 6,000 টাকা করে দেবো বলেছে। ভাইয়া, কই তো তুই আমার রাতে বললি না তুই রেস্টুরেন্টে কাজ পেয়েছিস? আজ আমি খুব খুশি। এই চুপ কর। যেই তো সামান্য 6,000 টাকা বেতন, 6,000 টাকা বেতনে কি হয় রে? যেদিন তুই চাকরি পাবি সেদিন তোর এই বাপ খুশি হবে। বাবার কথা বাদ দে তো, তুই যে কাজটা করছিস সেটা মন দিয়ে কর, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। ঠিক আছে বল। কি গো, তোমার প্রথম দিনের কাজ কেমন হলো? অনেক ভালো, তবে জানো কাজটা অনেক ছোট। আমি যদি একটা ভালো চাকরি পাই তারপর তোমাকে বিয়ে করে নিই। সেটাই যেন হয়। দাঁড়ান তাজমল বাবু, কেন? আপনার এই চাকরিটা নেই। মানে অনেক কর্মীরই চাকরি বাদ দেওয়া হয়েছে, সেই লিস্টে আপনারও নাম রয়েছে। আমাকে ম্যানেজার বাবু বলে দিতে বলেছেন, তাই আপনাকে আমি বলে দিলাম। আপনি এখন আসতে পারেন। আমার যেটুকু সম্বল ছিল সবই তো শেষ হয়ে গেল। মাথার উপরে একটা ছেলে, একটা মেয়ে। এখন আমি কি করব? কি করে মেয়েটার বিয়েটাই বা দিব? ছেলেটাও তো বেকার। আমি আর কিছু ভেবে পাচ্ছি না। আমার শরীরটা এমন কেন করছে? ও এটা কি এখন এত ভিড় কেন? যা একটু দেখে আসি। চলো চলো চলো, দেখে দেখি। এটা তো সানিমের বাবা। তুমি একা চিনো নাকি? হ্যাঁ, এটা আমার বন্ধু সানিমের বাবা। বাবা, রাতে ফোন করো তোমার বন্ধুকে। সানিব, তোর ফোন এসছে রে। হ্যালো সানিব, তুই কোথায় আছিস? তুই তাড়াতাড়ি হরিরামপুর মোড়ে চলে আয়, তোর বাবা মারা গেছে।
আব্বা তোমার কিছু হবে না, আব্বা আব্বা পানি দেবো আব্বা 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 তুমি মার কষ্ট বুঝতে পারো না আব্বা 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 সানি, তোমার কথা আমি রাখতে পারলাম না। পারলে আমাকে ক্ষমা করে দিও, আজ আমার বিয়ে। চলো সানিব সানিব